প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রতন তালুকদার লাইভে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো যে সরকারের আমলে মব রাজনীতি বলবো, সেটা যত ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে সব কিছুর সিংহভাগে ছিল মব কালচার, মব সংস্কৃতি, মব লিঞ্চিং। যে যেভাবে পারে মব নিয়ে অনেক কথা, পাথর দিয়ে তেতলিয়ে মানুষকে মেরে ফেলা, অনেক ঘটনা ঘটেছে। তখনই এক ধরনের পশ্চাৎপদ ইতিহাসকে বিকৃতি করা, পিছন থেকে ইতিহাস বিকৃতির নিরলস প্রচেষ্টা, পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এক ধরনের নিপীড়ন, এক ধরনের মনস্তাত্ত্বিক অত্যাচার, এক ধরনের ভয়, ভীতি, আতঙ্ক, খুন, গুম, এমনকি জীবন্ত জ্বালিয়ে মেরে ফেলে গাছের সঙ্গে টানিয়ে রাখা, এই ঘটনা তো ঘটেছে। দীপু দাস তার জ্বলন্ত প্রমাণ। দীপু দাসের যেদিন ঘটনাটি ঘটে গাজীপুরের, সেই ঘটনার দিন থেকে, ডিসেম্বর মাস ছিল, সেই ঘটনার দিন থেকে টানা 3 সপ্তাহ সারা দেশের বিভিন্ন জায়গায় অন্তত 1 ডজন যুবককে হত্যা, গুম করা হয়েছে। ধর্মীয় অবমাননা তো আজকাল পানিবাদ। ধর্মীয় অবমাননার, ইসলাম অবমাননা, পবিত্র কোরআন অবমাননা, পবিত্র হাদিস অবমাননা, মহানবীকে নিয়ে কটূক্তি, এ সমস্ত খুব প্রচলিত কথা এখন। এগুলো আগে ছিল না, এগুলো হঠাৎ করে বেড়ে গেছে। অথচ এই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এত বেশি শান্তিপ্রিয়, আজ পর্যন্ত বাংলাদেশের 54 বছরের ইতিহাসে কোনো রেকর্ড নেই সংখ্যালঘু সম্প্রদায় কোথাও অশান্তি সৃষ্টি করেছে, কোথাও কাউকে আঘাত করেছে, কোথাও মুসলিম সম্প্রদায়ের উপর পায়ে পা রেখে তর্ক করেছে, ধর্মের অবমাননা কর কথা বলেছে। কিন্তু আজকাল এগুলি খুব সহজে বলা যায়। পরে কি যে দেখা যায়, দেখা যায় অনেকগুলি বুয়া। ডিজিটাল নিরাপত্তা আইন শেখ হাসিনার আমলে করা হয়েছিল, এবং সেই আইনটি যেন করা হয়েছিল ধর্মীয় সংখ্যালঘুদের, যুব সম্প্রদায়ের উপর স্টিম রোলার চালানোর জন্য, এবং তাই হয়েছে। ডিজিটাল নিরাপত্তা, আপনার পরিসংখ্যান খুঁজে বের করুন। ডিজিটাল নিরাপত্তা আইন বানানোর পর থেকে আজ পর্যন্ত এই আইনের আওতায় যত ধরনের গ্রেপ্তার, জেল, জরিমানা, কেস হয়েছে, নিশ্চিতভাবে তার সিংহভাগ হবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নামে। তাহলে কি বলতে পারি যে এই আইনটাই করা হয়েছিল আওয়ামী লীগের আমলে, যে সংখ্যালঘুদেরকে ক্রমবর্ধমান নিষ্পেষণ, অত্যাচার, ভয়, ভীতি, আতঙ্ক মাঝে ব্যস্ত রাখা, যার ফলশ্রুতিতে পরে তারা প্রাণ ভয়ে দেশ ছেড়ে চলে যায়? এমনটি তো হয়েছে। তারপর আওয়ামী লীগের নেতারা কোটি টাকার সম্পদকে 5 লক্ষ টাকায় কিনে নিবে এবং দাদাকে ভারতের সীমান্ত পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে।
এই সব ঘটনাই ঘটেছে। শেখ হাসিনা সরকারের প্রথম যেদিন ক্ষমতায় নেয় 2009 সালে 8 নির্বাচনের পর, বাংলাদেশের পপুলেশনে হিন্দুদের সংখ্যা ছিল 13%। 5 আগস্ট শেখ হাসিনা যেদিন বিদায় নেন, সেদিন সেই সংখ্যালঘুর সংখ্যা এসে দাঁড়ালো 8 থেকে 9%। এই প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশে যখনই যে সরকার ক্ষমতায় এসেছে, তারা কিন্তু সবসময়ই জনগণনায় সংখ্যালঘুদের হিসাবটি কম করেই রেখেছিল। আমার এখনো বিশ্বাস, আমি নিশ্চিতভাবে, আমি চ্যালেঞ্জ কার সঙ্গে করব, চ্যালেঞ্জ করার তো কিছু নেই, তবে আমি নিশ্চিত বাংলাদেশে এখনো যদি জনগণনায় প্রকৃতভাবে সংখ্যালঘুদেরকে হিসেবে আনা হয়, তবে এই দেশে এখনো জনসংখ্যা 10-এর উপর 11 পর্যন্ত 12 পর্যন্ত হইতে পারে, কিন্তু এটা সবসময় কম রাখা হয়। আর সংখ্যালঘু যারা, তাদেরকে বেশি দেখানো হয়। এখানেও সততা নেই। এটাই সবচেয়ে দুঃখজনক। একটি দেশের নাগরিক যারা দেশের ভূমিপুত্র, তাদেরকে কতভাবে নাজেহাল করা, অত্যাচার করা, সেটা হোক মনস্তাত্ত্বিক ভাবে, হোক শারীরিক ভাবে, হোক প্রত্যক্ষ অপরোক্ষ, যে কোনো ভাবে, এবং সেটাই চলছে। একটি দেশের মানুষ যুদ্ধ করেছে, একটি দেশের মানুষ আজীবন মুসলিম সম্প্রদায়ের সঙ্গে শান্তিতে বসবাস করার চেষ্টা করেছে। সেজন্য শুরুতেই বলেছিলাম যে হিন্দু সম্প্রদায়ের কোনো রেকর্ড নেই বাংলাদেশে কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ, মুসলিম সম্প্রদায়ের উপর আঘাত, কোনো মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত, কোনো রেকর্ড নেই। আর বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের এক শ্রেণীর উগ্র মানুষের কারণে পাহারা দিয়ে বাংলাদেশে হিন্দুদের দুর্গোৎসব করতে হয়। জামাতে ইসলাম গত নির্বাচনের আগে, গত বছরেই যে দুর্গাপূজা হলো, জামাতেই বলে যে আমরা পাহারা দিয়েছি। জামাতের আমির কিন্তু একবার এটাও বলেছিলেন যে আমার নামাজ পড়া, আমার মসজিদ যদি পাহারা দিতে না হয়, তো হিন্দুদের পূজা এবং হিন্দুদের মন্দির পাহারা দিতে হবে কেন? সম্ভবত ভোটের জন্য বলেছিলেন কিনা জানি না, তা ওই প্রসঙ্গে আর গেলাম না। প্রসঙ্গটা এরকম, তারেক রহমানরে কিন্তু ভোট এবার আওয়ামী লীগ যেহেতু নাই, একেবারে দুহাত দিয়ে দিয়েছে। কিন্তু প্রভু চিন্ময় প্রভু দাসের কি মুক্তি হয়েছে? এই বেচারা নাকি খুনের আসামি, যে মানুষটি একটি পিঁপড়া পর্যন্ত মারে না, যে মানুষটি প্রাণী হত্যা করে না, নিরামিষ বুঝি, আমিষের আশেপাশে নেই, সেই মানুষটিকে হত্যাকারী বানিয়ে জেলে রাখা হয়েছে। গেল সেটা। প্রায় প্রতিদিন বাংলাদেশে দেখবেন, নিউজ পেপারে পুরোপুরিভাবে সব আসে না, তবে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। আমি বলছি না সোশ্যাল মিডিয়ার সবকিছুই আবার সত্য, সেখানে গুজবও রয়েছে, নো ডাউট, সেটা রয়েছে। আজকেও দেখলাম যে, এটা তো আজকের কথা বলছি, এমন ঘটনা গতকালকেও ঘটেছে, আর আগের দিনেও ঘটেছে, আগামীকালকেও ঘটবে। মানে এটা যেন একটা ধারা। কারণ এটা কেন 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 কথাটা আগে বলে ফেলি, সেটা এই কারণেই যে ওদেরকে ভয় দেখালে, ভয়ে আতঙ্কে নিজের মেয়েকে রক্ষা করতে, স্ত্রীকে রক্ষা করতে ওরা দেশ ছেড়ে চলে যাবে। ওরা দেশ ছেড়ে চলে যাক, আমি জানি না পরে তাদের কতটুকু শান্তি হবে। যারা ভাবছে দেশ ছেড়ে চলে যাক, বাংলাদেশের ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ যদি কন্টিনিউ হতে থাকে, এবং সেটা অ্যালার্মিং সিচুয়েশন হবে বাংলাদেশের মুসলমানদের জন্য। এই কথাটা আমি আগেও বলেছি, পাকিস্তান এবং আফগানিস্তান দেশটিকে বানাবেন না প্লিজ। বাংলাদেশ হিন্দু শূন্য হওয়া, সংখ্যালঘু শূন্য হওয়া মানেই দেশটি পাকিস্তান আফগানিস্তান হবে। তখন হিন্দু থাকবে না, তখন আপনারা মসজিদে মারামারি করবেন, আপনারা নিজেরা মারামারি করবেন, এক ভাই আরেক ভাইকে মারবেন।
এখনো হিন্দু আছে বলেই ভারসাম্যতা রয়েছে সামাজিক। ডেমোগ্রাফির যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা থাকতে হয় পৃথিবীর সব দেশের জন্যই। যাই হোক, এত উপদেশ এত কাহিনীর দরকার নেই। বলতে চেয়েছি, আজকেও দেখলাম নাটুরে ছেলেটির নাম হলো শিমন হালদার। শিমন হালদার কি করছে আজকাল খুব ভালো। সে কি করছে? ধর্ম অবমাননা। পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, জেলে নেবে, পিটাবে, কিছুদিন জেলে রাখবে, তারপর আবার 2 বছর হয়ে ছাড়বে যখন তার জীবন প্রায় শেষ। এরকম অনেক ঘটনা ঘটছে বাংলাদেশে। বহু ছেলে কিন্তু এখনো জেলে, যখন বহু যুবক এখনো জেলে রয়েছে। তার মধ্যে অশিক্ষিত কর্মজীবী যুবকরাও রয়েছে, যারা ফেসবুকের আশেপাশে নাই, যারা ফেসবুক কি জানেও না, যারা ইসলাম ধর্ম সম্পর্কেও কিছু জানে না, নবী সম্পর্কে কিছু জানে না, কোরআন হাদিস সম্পর্কে কিছু জানে না। তাদের বিরুদ্ধে অভিযোগ, কোরআন হাদিস অবমাননা, বিশ্বনবীকে অবমাননা করা হয়েছে। যে এই সমস্ত বিষয়গুলি প্রতিকার নেই। সরকার না সরকার দেখছে, না রাজনৈতিক দলগুলি। মানুষ যাদেরকে আশা করেছিল, শেখ হাসিনার আমলেই বলেন, আওয়ামী লীগের 15 বছরে কি না হয়েছে। সেই রামু থেকে নাসিরনগর, আর এই নাসিরনগরের এমপি এখন ভারতে, নিজের মেয়েকে সঙ্গে নিয়ে পর্যন্ত পুরা পরিবার নিয়ে ভারতে বসবাস করে। আর বাংলাদেশে যখন ছিল, কুমিল্লাতে সে হিন্দুদের উপর অত্যাচার করছে। সে এখন নাচ মানে ভারতে। যাই হোক, যেটা বলছিলাম যে এই সমস্ত ইস্যু, যেমন অনেকগুলিতে পরে দেখা যায় কি, এই সমস্ত কাজ, যে কুমিল্লা ইকবাল ধরা পড়লো না, জেল কিছুদিন জেল টেল কেটে বেরিয়ে আসে পড়ছে। আর তারা কেউ ধরা পড়লে পরে আবার আরেকটা জিনিস ডায়াগনোসিস হয়ে যায়, সেটা হলো কি, মানসিক রোগী। আর হিন্দু একটা ছেলে যদি এই যে অবমাননার জন্য নিয়ে যায়, কেউ যদি বলে যে না ও মানসিক রোগী, তখন কিন্তু তাকে মানতে রাজি না। না, তখন সে মানসিক রোগী না, সে একেবারে মানে ভীষণ মেধাবী। আর একজন মুসলিম যুবক যদি কোনো অন্যায় করে হিন্দুদের প্রতি, তখন সে মানসিক রোগী হয়ে যায়। এরকম ভাবেই প্রত্যেকটি ঘটনা ঘটছে। এমনও ঘটনা আছে, অধিকাংশ ঘটনায় কিন্তু এইরকম, যেমন মুসলিম এক ছেলে তাকে হয়তো পছন্দ করে না, হইতেই পারে, বন্ধু বান্ধব, এরা তো কম বয়সের, বন্ধু বান্ধবের মাঝে হয়তো কোনো ধরনের গন্ডগোল, কোনো বাকবিতণ্ডা, কোনো কিছু একটা হয়েছে, যারা সহজেই কুপ্রতিশোধ নেওয়ার একটা স্পৃহা জাগে, তার নামে একটা আইডি খুলে তার নামে আজে বাজে সবকিছু ফেসবুকে ছেড়ে দিল, হলো কাজ। গেল তো এই পার্ট। অধিকাংশ ক্ষেত্রে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, অধিকাংশ ক্ষেত্রে 99% হিন্দুদের উপর, যুবকদের উপর যে ধরনের ধর্ম অবমাননার কথা বলা হয়, সবগুলি ভুয়া। এগুলি পার্ট অফ অত্যাচার। এই যে অত্যাচার করা হয়, যে কনস্পিরেসি, সে পার্ট অফ কনস্পিরেসি। এর সবচেয়ে বটম লাইন যেটা, সেটা কি, আগে একাধিকবার বলছি, আবার শেষে বলি, এসব করার একমাত্র উদ্দেশ্য, হিন্দুরা ভয় পেয়ে ভারতে চলে যাবে, হিন্দু সম্পত্তি আমার হবে, তাদের জায়গা জমি বিনামূল্যে কম পয়সায় কিনতে পারবো। এই হলো বাংলাদেশের সমস্ত রাজনীতির মাঝে আরো একটি রাজনীতির খেলা, যে কারণে শত শত তরুণ হিন্দু যুবক, যারা উঠতি শিক্ষাঙ্গনে, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের উপর এক ধরনের জোরজাপটা যাচ্ছে, সেই তথাকথিত ধর্মীয় অবমাননার নামে। আর আমাদের মৌলভী সাহেবরা, হাফেজ, যারা ওয়াজে অনবরত হিন্দু ধর্মের দেব দেবীকে নিয়ে ব্যঙ্গ করছে, অশ্লীল কথাবার্তা বলছে,
কটূক্তি করছে, তাতে হিন্দুদের অবমাননা হয় না। আর যারা হিন্দুদের অবমাননা করে জেলে নেয়, তারা তো ওসব ওয়াজের যে কাহিনী, ওয়াজের যে নাটক, সেই নাটক তারা দেখেও না, শুনেও না, শুনতেও চায় না। তারা কোথায় কোন মুসলিম যুবক একটি হিন্দু যুবককে ফাঁসানোর জন্য ফেসবুকে ফেক আইডি করে ধর্ম অবমাননার অভিযোগ তুলছে, তখন পুলিশ খুব তাড়াতাড়ি আসে পড়ে। এই হলো বাংলাদেশের বাস্তবতা। গণতান্ত্রিক রাষ্ট্রে সকলের সমান অধিকার হওয়া উচিত। দেশের প্রতিটি মানুষ তার রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা পাওয়ার জন্য দাবি রাখে। দেশটি সকলের, কোনো একটি বিশেষ সম্প্রদায়ের নয়। সরকার নির্বাচিত, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। দয়া করে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বৈষম্য, জুলুম এর মাঝে সমতা আনুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।